নবী চাচা আবু তালিবকে স্পষ্ট বলে দিলেন, চাচা মক্কার কাফেরেরা যদি আমার এক হাতে চন্দ্র দেয় আর এক হাতে সূর্য দেয়, আরে নেতৃত্ব নেতা হওয়া তো দূরের কথা, সম্পদের মালিক হওয়া তো দূরের কথা, সুন্দরী রমণী কন্যা তো দূরের কথা, সারা আসমান জমিন যদি আমার হাতে দিয়া দেয়, আমি মুহাম্মদ কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না। আপনি জানাই দিয়েন কি করেন। সকালবেলা চাচা আবু তালিব আবু জেহেলের বাড়িতে গেছে। আবু জেহেল বলে, আবু তালিব কি খবর নিয়ে আসতেন? চাচা আবু তালিব বলে, আবু জেহেল রে, তোমরা যতই হুমকি ধামকি দাও না কেন, যতই কিছু তোমরা করো না কেন, ভাতিজা সাফ জানায় দিছে সে কোরআনের দাওয়াত বন্ধ করবে। আল্লাহু আকবার। একেই তো বলে ঈমান, ঠিক কিনা বলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে আমার উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহই আমার জন্য যথেষ্ট। ফাল্লাহু খায়রুল হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহই হচ্ছেন আমাদের জন্য উত্তম নিরাপত্তা দানকারী। এবার আল্লাহর নবী কোরআনের দাওয়াত বন্ধ করে না। আবু জেহেলের ঘুম নাই, আবু লাহাবের ঘুম নাই, উতবা শাইবার ঘুম নাই। এত বড় একটা আমরা বিশাল শক্তি একা মুহাম্মদের সাথে আমরা পেরে উঠতে পারছি না। আরে তোমরা পারবা কিভাবে? মুহাম্মদ তো আর এক না, একা না। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক যে, মুহাম্মদের মালিকও সে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের দাওয়াত বন্ধ হলো না। ঠিক তার কিছুদিন পরেই মক্কায় একটা বাণিজ্য মেলা শুরু হবে। কি মেলা? যেটা বলতেছিলাম যে একটু ধৈর্য ধরে শুনেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ইহুদি খ্রিস্টান বেঈমান কাফেরেরা তোমরাও কৌশল করো, আমি আল্লাহ তোমাদের কৌশলের বিরুদ্ধে পাল্টা কৌশল করি, কিন্তু আমার আল্লাহর কৌশল হলো উত্তম কৌশল, ঠিক কিনা বলি? তার কিছুদিন পরেই মক্কায় বাণিজ্য মেলা শুরু হবে। বাণিজ্য মেলা মানে বিভিন্ন দেশ থেকে মক্কায় ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য আসবে। বাংলাদেশে একটা বাণিজ্য মেলা হয়, হয় না? শুধু বাংলাদেশের ব্যবসায়ীরা না, পৃথিবীর 30-40টা দেশ থেকে আসে ব্যবসা করার জন্য, বিভিন্ন দেশের ব্যবসায়ীরা। আবু জেহেলের রাত্রবেলা ঘুম হয় না, সামনে তো বাণিজ্য মেলা, কিন্তু ভাতিজা মুহাম্মদ তো যেই জায়গায় সুযোগ পায় সেই জায়গায় যে কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়া দেয়। এখন সামনে বাণিজ্য মেলা, বিভিন্ন দেশ থেকে ব্যবসা করার জন্য লোকেরা আসবে। তাদেরকে যদি মুহাম্মদ কোরআনের দাওয়াত দিয়ে দেয়, আর মুহাম্মদের কথার মধ্যে এত প্রভাব, আল্লাহু আকবার, কথার মধ্যেও প্রভাব, চেহারাও সুন্দর, কথা কন, কথার মধ্যেও প্রভাব, চেহারাও সুন্দর, যোগ্যতা কোন দিক থেকে কম না, সব দিক থেকে মাশাআল্লাহ 100তে 100। চেহারা দেখলেই তো, মুহাম্মদের চেহারা দেখলেই তো মানুষ পাগল হয়ে যায়। আর যদি কারো সাথে 1 মিনিট কথা বলে, একটা মুস্কি হাসি দেয়, তাহলে তো সব শেষ। আবু জেহেল বলে, এখন তো আমার মূল সমস্যা হলো, এতদিন কোরআনের দাওয়াতটা মক্কার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু সামনে বাণিজ্য মেলা, বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে, তাদেরকে যদি মুহাম্মদ একবার কোরআনের দাওয়াত দিয়া দেয়, তাহলে তো কোরআনের দাওয়াত আর মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। আল্লাহ নবী কিন্তু এটা জানেও না যে সামনে বাণিজ্য মেলা মানে শয়তানের শয়তানি, সব সময় শয়তানি নিয়েই থাকে। এই যে বাংলাদেশে এত ওয়াজ মাহফিল হচ্ছে, ওই দিন ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম একজন মুসলমান বলতেছে বাংলাদেশে ওয়াজ মাহফিল আয়া একেবারে সব শেষ করে দিছে। আর একজন প্রশ্ন করলো, স্যার কি হয়েছে? বলে ওয়াজ মাহফিল হওয়ার কারণে যাত্রা, সার্কাস,
জুয়া খেলা, মদ খাওয়া, সিনেমা হলের টিকিট বিক্রি করা, নাটক সিনেমা সব বন্ধ হয়ে যাচ্ছে। সে আফসোস করে বলতেছে, আগে গ্রামের বাড়িতে জেলে দেখতাম, গ্রামের বাড়িতে বেড়াইতে গেলে দেখতাম কৃষকরা ধান কাটে আর টেন্ডেস্টারে বেদের মেয়ে জ্যোৎস্না গান শোনে, কিন্তু এখন দেখি পুরাই উল্টা, গ্রামের কৃষকরা ধান কাটে আর ওয়াজ শোনে, কোরআন তেলাওয়াত শোনে। এটা তো ভালো কথা না। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সে বলতেছে তারা মোবাইলে এখন ওয়াজ শোনে, কোরআন তেলাওয়াত শোনে, তাহলে কি হয়েছে? বলে এইভাবে যদি ওয়াজ মাহফিল আর কোরআন তেলাওয়াত চলতে থাকে তাহলে তো বাংলার সব মুসলমান ধর্মভীরু হয়ে যাবে। তখন আর গাঁজা বিক্রি চলবে না, ইয়াবা বিক্রি চলবে না, ফেন্সিডিল বিক্রি চলবে না, মানুষের সাথে অন্যায় কাজ করতে পারবে না, মানুষের সম্পদ মেরে খেতে পারবে না। ঠিক কিনা বলেন? আমরা কিন্তু এগুলা চিন্তাও করি না, আমরা শুধু মানুষকে কোরআনের দাওয়াত দেই, কোরআনের তেলাওয়াত করে শোনাই। এতে করেই বাংলার লক্ষ লক্ষ যুবক এখন আর গান শোনে না, কোরআনের তেলাওয়াত শোনে। বাংলাদেশের এখন লক্ষ লক্ষ যুবক বলে, হুজুর আগে গান শুনতাম, এখন আর গান শুনি না। এই যে দেখেন কোরআন তেলাওয়াত শুনতেছি। হুজুর ঘুমাইতে যাওয়ার আগে কোরআন শুনি, সকালবেলা ঘুম থেকে উঠাও কোরআন শুনি। বাংলাদেশের এখন প্রত্যেকটা ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে সকালবেলা কাজ শুরু হওয়ার আগে মালিকেরা বইলা দেয় আগে কোরআন তেলাওয়াত চালাবা, তারপরে কাজ শুরু করবে। এমন পরিবর্তন কিন্তু আরো 20 বছর আগেও আমি দেখেছি। আমার গ্রামের বাড়ি থেকে 4 গ্রাম দূরে মানুষ রাত্রবেলা যাত্রা দেখার জন্য যাইতো। তাও কয়টা বাজে? রাত 12টার পরে যাত্রা শুরু হইতো। অর্ধনগ্ন মহিলারা অর্ধনগ্ন পোশাক পরে তারা নাচানাচি করত, আর গ্রামের সহজ সরল মানুষগুলা চান বিড়ি টানতে টানতে এক প্যাকেট 1 ঘন্টায় শেষ করে ফেলতো। সার্কাস হইতো, সার্কাস হইতো না? আবার সেখানে টিকিট বিক্রি হইতো, পাশে আবার জুয়ার কোর্ট থাকতো। আমি দেখেছি আমার গ্রামের আমার একজন মামা মারাত্মক জুয়াখোর ছিল। এক রাত্রে জুয়া খেলতে যায় 10 লাখ টাকা হারায় এখন আইসা খেজুর গাছের নিচে শুয়ে রয়েছে। সকালবেলা যায় তার স্ত্রী বলে, ওঠো ওঠো। কয় উঠা লাভ কি, সব তো শেষ। কয় শেষ মানে? কয় রাত্রে 10 লাখ হারছি। তার মানে যাত্রা থাকলে জুয়া থাকলে খুব ভালো হইতো। এখন ওয়াজ মাহফিল খুব সমস্যা, ঠিক না? কারণ এখানে তো আর সিগারেটও চলে না, এই মঞ্চে তো গাঁজাও চলে না, ফেন্সিডিলও চলে না, জুয়ার কোড়ও তো নাই। খুব সমস্যা। কথা বলে না, কথা বলে না। আরে সমস্যা তো তাদের কাছে যারা আবু জেহেলের চেলা চামুন্ডা। আল হক মুররুন, অথচ যে এই কথাটা বলেছে সেও কিন্তু মুসলমান, কিন্তু তার বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ আজকে আমার বাংলাদেশের যুবকরা গান শোনা, জুয়া খেলা, মদ খাওয়া, এই সমস্ত অশ্লীল জিনিস ছেড়ে দিয়ে তারা আল্লাহর কোরআন শোনে, ওয়াজ শোনে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের কাছে ভালো লাগতেছে। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, এই কারণে যেটা বলতেছিলাম, যাদের কাছে ইসলাম ভালো লাগে না তারা সুকৌশলে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেই থাকে, কিন্তু তারা কোনোদিন সফল হতে পারবে না, পারবে না। আল্লাহর ওয়াদা, পারবে না। যেই দিন এই জমিনে ইসলাম থাকবে না, এই জমিনও থাকবে না। এই কথাটা ভালো করে শুনে রাখেন, এই জমিনে যেই দিন ইসলাম থাকবে না, আল্লাহ জমিনও রাখবে না। ভূমিকম্প দিয়া ধসায় দিবে, আল্লাহ দুনিয়াকে ধ্বংস করে দিবে। আল্লাহ দুনিয়া তো সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামরা না থাকলে আল্লাহ দুনিয়া রাখবে? তুমি যার জন্য সিন্নি খাইলা, মাওলার মোল্লা চিনলা না, যা করতেছো, খাইতেছো, ফিরতেছো, এগুলো মোল্লাদের চোখের পানি। কাদের চোখের পানি? মোল্লাদের চোখের পানি। বিশ্বাস করো না? মোল্লাদেরকে মাইরা ফালাও, দেখবা দুনিয়া থাকেনি। দেখবা ভূমিকম্প আইবো, সিডর আইবো, এই আইবো, সে আইবো। মাঝে মাঝে বাংলাদেশে ভূমিকম্প আসে, নড়ে চড়ে, কিন্তু এই মোল্লাদের চোখের পানিতে পড়ে না, পড়ে না, পড়ে না। বিশ্বাস হয় না? আল্লাহ বলে জমিন আমার, সবকিছু আমার, আধিপত্য চলবে কার? আল্লাহ। যে কথাটা বলতেছিলাম মনে আছে নাকি? কোনটা?
আরে আবু জেহেল মিয়া রাত্রেবেলা ঘুমায় না, বাণিজ্য মেলা। কি মেলা? বাণিজ্য মেলা না, এটা বাণিজ্য মেলা, বৈশাখী না। মানে সারা বিশ্ব থেকে ব্যবসা করার জন্য মক্কায় মানুষ আসবে। সেই জায়গায় যদি মুহাম্মদ ঢুকে যদি কাউকে কোরআনের দাওয়াত দিয়া দেয়, এক কান দুই কান হতে হতে সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত ছড়ায় যাবে। কিন্তু আল্লাহর নবী কিন্তু এই কথা জানে। সকালবেলা ঘুম থেকে উঠে আবু জেহেল মক্কার যুবক দেখলে ডাকলে, এদিকে আসো, তোমাদের নিয়ে বড় মিটিং আছে। কি মিটিং? কারণ বড় নেতা বড় চিন্তা। দেখেন, চিন্তা করতে যায় নিজের চিন্তায় কিভাবে নিজে ধরা খায়, এটাই আল্লাহর কৌশল। কার কৌশল? আবু জেহেল ডাকছে বলে কথা, মক্কার যুবকেরা আসছে। বস কেন ডাকছেন? বলে মোল্লাদেরকে রাস্তায় বের হতে দিবি না। কেন? সামনে বাণিজ্য মেলা। আরে মুহাম্মদ যে কোরআনের তেলাওয়াত করে, তার তেলাওয়াত শুনে তো আমি ঠিক থাকতে পারি না। আমি তো রাত্রবেলা না ঘুমায়া মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আমি চলে যাই। তার কণ্ঠ এত সুন্দর, আল্লাহু আকবার, তার তেলাওয়াত এত সুন্দর। ইন্না মিনাল বায়ানি লাসিহরান। আল্লাহ পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ পাঠিয়েছে যাদের কথার মধ্যে প্রভাব আছে, প্রভাব। আবু জেহেল বলে, শোন, মুহাম্মদ কিন্তু সব দিক দিয়ে 100 আসলে কিন্তু আমরা তার কাছে কিছুই না, শুধু ফাপরের উপরে টিকা আছি, চাপার উপরে টিকা আছি। কিন্তু শোন, তোদেরকে যা বলি তা করবি। বড় বড় গজারি নিয়া মক্কার প্রতিটা মোড়ে মোড়ে তোরা পাহারা দিবি। বলে, বস কেন? ওই যে অনেক দেশ থেকে যারা ব্যবসা করার জন্য মক্কায় আসবে, তাদেরকে বলে দিবা এই রাস্তা দিয়া যাতে না যায়। বলে, এই রাস্তা দিয়া গেলে কি হবে? বলবা ওই ঘরের মধ্যে একজন পাগল আছে, নাউজুবিল্লাহ। আমার নবীকে আবু জেহেল বলে পাগল। বলে এই ঘরে বলবে একটা পাগল আছে, তার ধারে কাছেও যাতে না যায়। আর তার কোরআনের তেলাওয়াত যদি শুনা যায়, তাহলে কিন্তু একটাকেও আটকায় রাখতে পারবে না। সব দেখবা স্রোতের মতো আয়েশা মুহাম্মাদের ঘরের চতুর্পাশে বসে যাবে। আবু জেহেল জানে, শুধু আবু জেহেল না, মক্কার সব লিডারেরা গোপনে গোপনে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বস যেমনি কইছি এমনি করবি। একটাকেও মুহাম্মাদের ঘরের আশেপাশে আসতে। ঠিক ব্যবসা বাণিজ্য মেলা শুরু হবে আর একদিন পরে, একদিন দুই দিন আগে বিভিন্ন দেশ থেকে কাফেলা ভর্তি মানুষ আসতেছে মক্কায় ব্যবসা করার জন্য। বসের নির্দেশ, মক্কার যুবকেরা গজারি নিয়া রাস্তার মোড়ে মোড়ে বলে, এই রাস্তা দিয়া না, এই রাস্তা দিয়া যাও। কিছু এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। যেই জিনিস মানুষকে করতে নিষেধ করে, ওই জিনিস আরো বেশি করে করে। দেখবেন এক জায়গায় আগুন লাগছে, পুলিশরা পিটায় পিটায় সরায় দেয়, কিন্তু যায় না, আরো বেশি করে যায়। কি? আরো বেশি করে যায় দেখার জন্য। এই যে মনে করেন রাস্তায় কিছু ভাইরা দাঁড়ায় আছে, অথচ ভিতরে কিন্তু জায়গার অভাব নাই। তাদেরকে যতই ভিতরে ঢুকান তারা ঢুকবে না। এটা স্বভাব। এটা কি? আপনারা রাগ করেন, এটা স্বভাব। এটা মানুষের একটা স্বভাবজাত অভ্যাস। যাইবো না, একটা অটো আইসাও কিন্তু মাইরা দিতে পারে, তখন অটোওয়ালার লাগে মারামারি করবে। আর কোন রকম যদি আমার মতো একটা প্রাইভেট কার লাগায় দেয়, তাহলে তো খবরে আছে। অথচ ভিতরে আইসা জামাইয়ের মতো বৈশা বৈশা বয়ান শুনবে, সেটা শুনবে না। ঠান্ডার ভিতরে দেখেন সবগুলা ঠান্ডার ভিতরে দাঁড়ায় রয়েছে। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, ক্লাসে কোন ছাত্ররা দাঁড়ায় থাকে? যারা পড়া পারে না। স্যার কয় দাঁড়া, থাক না, অনেক মজা পাইতেছে, আশা লাগবে না, দাঁড়ান, আপনারা দাঁড়ান, তাও যায়েন না। আছেন তো? কথা কেন? আছেন তো? দাঁড়ান, তাও ভালো, এখানে মজা আছে, আলাদা মজা, যায়েন না। যেটা বলতেছিলাম, মানুষের স্বভাবজাত অভ্যাস হলো মানুষকে যে জিনিস করার জন্য, যে বিষয়টা করার জন্য নিষেধ করে, সেটা আরো বেশি করে করে। মক্কার যুবকেরা বলে, এই রাস্তা দিয়ে যাও না, বাম পাশেরটা দিয়া যাও। কেবল বাম পাশ দিয়া যাবো কেন? ডাইন পাশ দিয়া যাবো। বাম পাশ দিয়া তো ভালো মানুষ যায় না, ডান পাশ দিয়ে যাবো। কেমিয়া সামনে পাগল আছে, কে পাগল থাকলে তোর কি পাগলই দেখবো?
একজনের লগে তর্ক লাগছে, আর দুইজন এসে ভাই কি হইছে, ভাই এখানে যাইতে নিষেধ করে, বলে এই ঘরে নাকি একটা পাগল আছে, আমরা তো অমুক দেশ থেকে আসছে, আমরা ওই জায়গা দিয়ে যাব। আর এক দল আইছে, কি হইছে, কারণ তারা মক্কার মানুষ আর তারা বাইরের মানুষ, এবার দুইটা গ্রুপ হয়ে গেছে, পাল্টা পাল্টি কম্পিটিশন। তাদের কথা হইলো, বেটা আমরা তোদের মেহমান, আমাদের কথা মতো যেতে দিবি না, এটা আমাদের প্রেস্টিজে লাগছে, যাই এই সারুম, কি করুম, যা তোরা পারলে করি, যাই সারুম। একজন দুইজন না, হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেছে। এবার সব বিদেশি ব্যবসায়ীরা মিলামিলা করে, চলো এবার একসাথে একটু পাগলটারে দেখে আসি, নাউজুবিল্লাহ, চলো একটু পাগল দেখে আসি। এ যুবক, খোদার কসম করে বলি, বানায়া কোনো গল্প বলি না, আল্লাহর নবীর জীবনী থেকে তোমাদেরকে শুনাইতেছি দোস্ত। সব মানুষগুলো মিলে আল্লাহর নবীর ঘরের চতুর্পাশে যে জমা হয়ে গেল, সরকারে দো আলম কলিজার টুকরা বসে বসে কোরআনের তেলাওয়াত করতেছে, আল্লাহু আকবার। সব মানুষগুলো কান লাগিয়ে লাগিয়ে কোরআনের তেলাওয়াত শুনতেছে, এখনো আমার নবীর চেহারা দেখে নাই। কিছু যুবক দৌড়ায় আইসা নবীজির সামনে গিয়ে দাঁড়াইলেন। ওই মানুষগুলো সাক্ষী দিয়েছে, খোদার কসম করে বলি, আল্লাহি রাব্বুল কাবা, কাবার রবের কসম খায়া বলি, এই ঘরের মধ্যে আমাদের মনে হয় কোনো মানুষ না, মানুষ এত সুন্দর হতে পারে না, মনে হয় পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তো কেবলমাত্র রূপের একটা ঝলকানি, এক পলক দেখেছে, এক পলক। আমার নবী এত সুন্দর, আমার নবীর মতো সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোন মানুষ বানায়। এ কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের রমণীরা আপেল কাটতে কাটতে তারা আঙ্গুল কেটে ফেলেছে, কিন্তু জুলাইখার প্রাণের মানুষ ইউসুফের চেহারার দিকে তাকাইছে, নজর ফিরাইতে পারে নাই। এক নজর তাকায় রইছে। জুলাইখা বলে, আপেল কাটো, আপেল কাটো। আরে আপেল কাটবে কি, এত সুন্দর সুপুরুষ, এত সুন্দর চেহারা তো কোনোদিন দেখে নাই। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইতেছে আর আপেল কাটতেছে মিশরের রমণীরা। আপেল কোন সময় কাটা শেষ হয়ে গেছে, আপেল কেটে কাটা শেষ হওয়ার পরে নিজের আঙ্গুল চামড়া কেটে কেটে রক্ত পড়তেছে, কোনো খবর নাই। পয়গম্বর ইউসুফের চেহারার দিকে তাকায় রইছে। জুলাইখা বলে, বান্ধবীরা ব্যাপারটা কি, আপেল খাও না কেন? এখন হাতের দিকে তাকায় দেখে আপেল তো নাই, আঙ্গুল কাটা রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার। জুলাইখা বলে, ব্যাপার কি? বাহিরের থেকে তোমরা আমার সমালোচনা করো, আমি কার প্রেমে পাগল হয়েছি? এবার এক নজর দেখছো তো, এমন সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত দেখি নাই। আল্লাহু আকবার। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখা পাগল হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের রমণীরা পয়গম্বর ইউসুফের চেহারা দেখা আঙ্গুল কেটে ফেলেছে, রক্ত বের হয়েছে। আমার স্বামী মুহাম্মদের চেহারা যদি তারা এক নজর দেখতো, তারা আমার স্বামী মুহাম্মদের চেহারার দিকে তাকায় থাকতো। শুধু আঙ্গুল কাটতো না, কলিজা পর্যন্ত কেটে ফেলতো, তারপরও আমার স্বামী মুহাম্মদের চেহারা থেকে তারা নজর ফিরাইতে পারতো না। আর যারা বলেন সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য আমার নবীকে আল্লাহ দান করেছেন, এমন সৌন্দর্য। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে তাকায়া তাকায়া মুস্কি হাসি দিত। নবীজির একটু দাঁতের একটু কোনা বের হতো, মনে হয় এই দাঁত দিয়া নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কোন রাস্তা দিয়া